শূন্য দল কিংবা মহাশূন্যে বিলীন হয়ে যাবে এমন কটাক্ষ ছিল খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার আগে এবং পরে বিরোধী দলের অনেকেই এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি, কিন্তু সেই সমস্ত কিছু এখন অতীত। বরং রাজ্যে পালাবদলের পর লাল ঝান্ডা নতুন করে মাঠে ময়দানে আলোচনায়। এমনকি বঙ্গবাসীর ভরসায় আবার নতুন করে ঢুকে পড়ছে বামেরা, কথাও বলছেন কেউ কেউ। রাজ্য রাজনীতিতে এ নিয়ে কোনো দ্বিধা নেই যে আন্দোলনের ঝাঁজ আগের থেকে অনেকটাই বাড়িয়েছে সিপিআইএম ও শরিক দলগুলো। সামনে ছোট বড় অনেকগুলো নির্বাচন, সেদিকে তাকিয়ে দল গোছানোর কাজে নেমে পড়েছে বামেরা। তার ঠিক আগেই আবারও সাফল্যের স্বাদ পেল সিপিআইএম। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই সাফল্যের পুরোটাই পেয়েছে বামেরা। উল্টো দিকে তৃণমূল এবং কংগ্রেস লড়াই করলেও তারা দাঁত ফোটাতে পারেনি, বরং বামেদের উপরেই পূর্ণ আস্থা রেখেছে জনতা। বামেরা কোথায় পেল এই নতুন সাফল্য? যে বিধানসভায় শূন্যতা কাটিয়ে ফের আলো জ্বালাতে পেরেছে সিপিআইএম, সেখানেই আত্মবিশ্বাস বাড়াতে পেরেছে লাল ঝান্ডা। বিধানসভা ভোটে বামেদের শূন্যের গেরো কাটিয়েছে ডোমকল। এবার মুর্শিদাবাদের সেই এলাকার সমবায় সমিতির ভোটেও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল সিপিআইএম। ৮টি আসনের ৮টিতেই জয়লাভ করলেন বাম প্রার্থীরা। সিপিআইএম বিধায়ক মোস্তাফিজুর রহমান রানার দাবি, আগামী দিনে সারা রাজ্যের কাছে বার্তা দেবে তাঁদের ফলাফল। মানুষের সমর্থন আরও বাড়বে। এক নতুন অধ্যায়ের সূচনার দিকে এগিয়ে যাচ্ছে সিপিআইএম, এমনই বিশ্বাস রানার। রবিবার ডোমকলের বনিয়াখালী হরেরামপুর সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। আসন সংখ্যা ৮টি। বামেরা ছাড়াও প্রার্থী দিয়েছিল কংগ্রেস এবং তৃণমূল। বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করেনি। ত্রিমুখী লড়াইয়ে শেষমেশ দেখা গেল বামেদের সামনে ধরাশায়ী প্রতিদ্বন্দ্বীরা। সবকটি আসনেই জয়ী হয়েছে বামেরা। এমন একতরফা ফলাফলে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত স্থানীয় সিপিএম নেতাকর্মীরা। লাল ঝান্ডা নিয়ে লাল আবির উড়িয়ে বিজয় উল্লাসে মাতেন সকলে। ভোট গণনার পর্ব শেষ হতে জয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানাতে পৌঁছে গিয়েছিলেন ডোমকলের বিধায়কও। তাঁকে ঘিরে উচ্ছ্বাসে মাতেন দলের কর্মী সমর্থকেরা। বের করা হয় বিজয় মিছিল। ভোট কেন্দ্র থেকে পায়ে পায়ে সেই মিছিল যায় নাজিরপুর বাজার পর্যন্ত। সিপিআইএম নেতৃত্বের দাবি, এই জয় ডোমকলে তাদের সাংগঠনিক শক্তি ও গণভিত্তিরই প্রমাণ। সিপিআইএম বিধায়ক মোস্তাফিজুর সংবাদ মাধ্যমকে বলেছেন, শান্তি শৃঙ্খলার সঙ্গে ভোট হয়েছে। তৃণমূল কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করেছিল, তাদের হারিয়ে আমাদের প্রার্থীরা জয়ী হয়েছে। ভোটটা সমবায়ের হলেও ডোমকলের এই ফলাফলে দিক নির্দেশ রয়েছে। আগামী দিনে রাজ্যে এই বার্তা যাবে যে মানুষ বিকল্প খুঁজছে, আর দুর্ঘটনা অঘটন ছাড়াও ভোট সম্ভব। ডিসেম্বরে রাজ্যে পুরভোট, আপাতত সেদিকেই ফোকাস আলিমুদ্দিনের। আসন্ন পুরভোটে কলকাতা পুরসভার আসন সংখ্যা ১৪১ থেকে বেড়ে ২০৯ হওয়ার সম্ভাবনা। ফলে এবারের পুরভোট অন্যরকম হতে চলেছে। সাম্প্রতিককালে বামেদের আন্দোলনের বহর যেভাবে বাড়ছে, তাতে ফলাফল ভালো হতে পারে, এমনটাই আশা করা হচ্ছে। কিন্তু তার জন্য দরকার সঠিক পরিকল্পনা। তাও মাথায় থাকছে আলিমুদ্দিনের। যে ওয়ার্ডে যে দলের শক্তি বেশি, সেখানে সেই দলের প্রার্থী দেওয়ার কথাও ভাবা হচ্ছে। আর সেই ছক থেকে পুরো ভোটে শরিক দলগুলোর সঙ্গে আসন বন্টনের স্বাভাবিক প্রক্রিয়া যেমন থাকবে, তেমনি সিপিআইএম অনেক বেশি আসনে লড়বে, এমনটাও শোনা যাচ্ছে। গত পুরভোটে সিপিআইএম পেয়েছিল ৯৬টি ওয়ার্ড, সিপিআই ১৪টি, ফরওয়ার্ড ব্লক ১১টি এবং আরএসপি 10টি ওয়ার্ডে লড়েছিল। সিপিআইএমের আসন সংখ্যা এবার বাড়তে চলেছে।